শোনো না, আরে শোনোই না, শুনবে তো? বলছি কি, বলছি তো একটা কথা, শুনবে তো? আচ্ছা, ওনার ছেলে বিদেশে থাকে তাই না? ওনার বাড়িতে আমি বিদেশ থেকে কবে ফিরছে গো? আমি জানি না, আমি সত্যিই জানি না। আচ্ছা, ওনারা খুব বড় লোক তাই না? কটা বাড়ি আছে ওনাদের? আমার দেরি হয়ে যাচ্ছে, হোক দেরি। না মানে যেটা জিজ্ঞাসা করছি সেটা বলোই না, রাগ করছো কেন? বলোই না। ফুলকি, কি রে, আজকে বাড়িতে অতিথি আসবে, তুই এরকম একটা জামা পরে আছিস কেন? বেশ করেছি, আমার যেটা ইচ্ছে হয়েছে আমি সেটাই করেছি, তাতে তোমার কি? কি বললে তুমি? আমার যেটা ইচ্ছে হয়েছে আমি সেটাই বলেছি। আর হ্যাঁ, তুমি কি ভাবো মিসেস রায়চৌধুরী শুধু তোমার একারই পরিচিত হন? তুমি ভুলে যেও না, উনি এই বাড়িরও এখন একজন। জানো তুমি উনি আমাদেরকে কতটা ভালোবাসেন? আমি মানছি তোর কথাগুলো, কিন্তু আজকে তো উনি আমাদের বাড়িতে অতিথি হিসেবে আসছেন। আজকে তুই একটা এরকম জামা পরে থাকলে আমাদের বাড়ির মান সম্মান কি বাড়বে বল? তুমি এই নিয়ে চিন্তা করো না মাসি। আর এবারের মান সম্মান, এবারের মান সম্মানটা শুধু আমার জন্যই নষ্ট হয় তাই না? আমি তো এবারে রাষ্ট্রে, তো আমাকে তো এখানে স্থান দিয়ে মাথা কিনে রেখেছো তাই না? চুপ করো তুমি। মায়ের সঙ্গে এভাবে কথা বলার সাহস হয় কি করে তোমার? এই শোনো, একটাও কথা বলবে না তুমি। তুমি জানো না উনি অসুস্থ? এইভাবে ওনাকে উত্তেজিত করার মানেটা কি? মার কষ্ট হলে তোমার কষ্ট হয় না? মা আছে তো, তাই মায়ের মর্মটা বুঝতে পারছো না। যাদের মা নেই তারা জানে মা না থাকার কত জ্বালা। এবার তুমি চুপ করো। একটা মাইনে করা কাজের লোক সে কিনা দেবে আমাকে জ্ঞান? আমার মুখের উপর কথা বলার সাহস তোমাকে কে দিয়েছে? চুপচাপ নিজের কাজটা করো। আর হ্যাঁ, উনি আমার মা হন, আমার মাসি হন। আর খুব যে মাসির উপর দরদ দেখাচ্ছ, কে হন উনি তোমার? কি হলো, চুপ করে আছো কেন? উত্তর দাও, কে হন উনি তোমার? অবেজু বৌমা, রায়চৌধুরী গিন্নি এসে পড়েছেন গো। আপনার শাড়িটা বদলাতে হবে। আসুন 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 বাবা। হ্যাঁ, বসুন বসুন বসুন।
বলছিলাম যে আপনি কি কাউকে খুঁজছেন? প্রতিমা দেবী এখন কেমন আছেন? এখন অনেকটা ভালো। আমি একটা মেয়েকে পাঠিয়েছিলাম ওনার দেখাশোনা করার জন্য, একটি নার্স। মেয়েটি ঠিক মতো ওনার দেখাশোনা করছে তো? মিসেস রায়চৌধুরী, মেয়েটিকে নার্স বললে বোধহয় একটু ভুল করা হবে। এই অল্প সময়ের মধ্যেই ও আমাদের পরিবারের একজন হয়ে উঠেছে। ও তো আপনাদের পরিবারেরই একজন। আমি না ঠিক বুঝতে পারলাম না আর কি, আপনি কি বলছেন? মানে ওর না পরিবারে কেউ নেই, তাই আপনাদের পরিবারে থাকলে আপনাদের পরিবারেরই একজন হয়ে যাবে। মা গো মা, না আমি বলছিলাম যে মেজ বউ যতদিন অসুস্থ আছে ততদিন তো নিশ্চয়ই ও থাকবে, হ্যাঁ, কিন্তু তারপরে ওকে রেখে দেওয়াটা একটু টাকা পয়সার তো একটা ব্যাপার আছে না, বলুন? ও যদি ঠিক মতো প্রতিভা দেবীর দেখাশোনা করে আর আপনাদেরও যখন ভালো লেগেছে, তখন আপনাদের বাড়িতে থাকলে আপনাদের কি খুব অসুবিধে? আসলে মেয়েটার বড় অভাব। না, সেটা তো কোনো ব্যাপারই নয়। আপনি নিজে যখন পাঠিয়েছেন ওকে এতটা বিশ্বাস করে, ভরসা করে, ও আমাদের বাড়ির একজন হয়ে এখানে থাকবে। হ্যাঁ, আপনার কথাই থাকবে মিসেস রায়চৌধুরী। ওই নার্সই দুবেলা মেজে বৌমার সেবা করবে, আর দুবেলা কাজের টাকাও ওই পাবে। মেয়েটা বড্ড চাপা, এই কাজকর্ম করছে কিন্তু কখনো তো সেরকম বলেনি মুখ ফুটে যে তার টাকা চাই, বড় অভাব। দেখুন, মানে অভাবটা যে সবসময় টাকা পয়সারই হয় তা তো নয় না, ওর নিজের মানুষের খুব অভাব। কে কে আছে ওর বাড়িতে? ওর সবাই আছে। কিন্তু থেকেও কেউ নেই। আমি বলছিলাম যে আপনারা তো সবাই একসঙ্গে থাকেন, আপনাদের এত বড় পরিবার। ওকে যদি আপনাদের পরিবারের একজন করে নেন, তাহলে ওর নিজের মানুষের কাছে না থাকার দুঃখটা অনেকটাই কমবে, তাই না? ও টাকা পয়সা চায় না। আপনি ঠিকই বলছেন মিসেস রায়চৌধুরী। হ্যাঁ, তাই হবে। তোমায় ছাড়া ঘুম আসে না।